আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে থাকছে মাত্র ৩৯৫ টাকায় রাজশাহী থেকে পঞ্চগড় কিভাবে বাংলাবান্ধা এক্সপ্রেসে করে পঞ্চগড় ভ্রমণ করব। রাজশাহী থেকে প্রতিদিনই প্রায় বাংলাবান্ধা এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেয়। আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য টিকিট কেটেছিলাম জনপ্রতি ৩৯৫ টাকা করে, আর আসার টিকিট কেটেছিলাম ৩২৫ টাকা করে। মোট খরচ হয়েছিল আমাদের যাওয়া আসা মিলে ৭২০ টাকা। বলা ভালো, রাজশাহীতে আসার সময় ট্রেন আসে না এসে নাটোরেই নামিয়ে দেয়, কারণ নাটোর হয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তাই আমাদের নাটোর রেল স্টেশনে নেমে যেতে হয়। এখানে নেমে বাসে ১০০ টাকা করে নেয় রাজশাহী শহরে আসার জন্য। এবার চলে আসুন পঞ্চগড় রেল স্টেশনে নেমে আমরা কোথায় থেকে কিভাবে গাড়ি ভাড়া করব। রেল স্টেশনের বাইরে আপনি এখানে অটো, ভ্যান ও মাইক্রোবাস ভাড়া পাবেন। তবে বলা ভালো, যদি আপনি মাইক্রোবাস রিজার্ভ করতে চান তাহলে আপনাকে একটু শহরের দিকে যেতে হবে, কারণ ওইদিকে একটু কম দামে আপনি মাইক্রোবাস ভাড়া পেয়ে যাবেন। আমাদের টিমে প্রায় ১৩ জন ছিল। আমরা মাইক্রোবাস ভাড়া করেছিলাম ৪৫০০ টাকায় সারা দিনের জন্য। সারাদিন আমাদেরকে যতগুলা পিকনিক স্পট আছে বা যতগুলা ঘোরার জায়গা আছে সব জায়গাতে তারা নিয়ে যাবে। ওখানে গিয়ে কোথায় থাকবেন? তেতুলিয়া কাজী ব্রাদার্স হোটেল, সীমান্তের পার নামে দুটি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলের নন এসি রুম ভাড়া ৬০০ থেকে ৮০০ টাকা করে, এসি ডাবল বেডের ভাড়া ১০০০ থেকে ১৫০০ টাকা করে। মহানন্দা নদীর তীরে ডাকবাংলোতে থাকতে চাইলে তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। বন বিভাগের রেস্ট হাউস এবং বাংলাবান্ধা স্থলবন্দর জেলা পরিষদের ডাকবাংলোতে পূর্ব অনুমতি সাপেক্ষ থাকতে পারেন। পঞ্চগড়ে আর দেখার মতো কি আছে? আবহাওয়া অনুকূলে না থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেয়ে অনেকেই হতাশ হয়। শুধু কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় পঞ্চগড় না গিয়ে পঞ্চগড় সহ আশেপাশের জায়গা ঘুরে দেখা সহ প্ল্যান করুন। হেমন্তের এ সময় উত্তরবঙ্গ এর আলাদা এক সৌন্দর্য আছে যা আপনাকে বিমোহিত করবে। উত্তরের হিমালয় থেকে ভেসে আসা হালকা হিম বাতাসে দেহ প্রাণ জোড়াবে। পঞ্চগড়ে এসে যা দেখবেন: বাংলাবান্ধা 0 পয়েন্ট, তেতুলিয়া ডাকবাংলো, কাজী অ্যান্ড কাজী টি স্টেট, মিনি মিনাবাজার, আনন্দধারা রিসোর্ট পূর্ব অনুমতি নিতে হয়, মহারাজা দিঘি, সোলিল্যান্ড ট্রি গার্ডেন, রক্স মিউজিয়াম, মির্জাপুর শাহী মসজিদ। এই ভিডিওর মাধ্যমে পঞ্চগড়ের যাওয়া আসার টোটাল বিস্তারিত তুলে ধরা হয়েছে। পরবর্তীতে আমরা প্রতিটি স্থানের জন্য এক একটি করে ভিডিও বানাবো। আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।